এই হচ্ছে ভগবানের প্রসাদের লাইন। এখানে প্রচুর মানুষের লাইন রয়েছে, আগেও রয়েছে, সামনেও রয়েছে, পিছনেও রয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, তো যেখানেই রাস্তাঘাটে প্রসাদ দিক না কেন, সেটা বাইরে এখানে হোক বা আমাদের হাওড়া কলকাতায়, তো সেখানে আমি গাড়ি থেকে নেমে গিয়ে আমি একটা প্রসাদটা পাই, কারণ আমার প্রসাদ খুব ভালো লাগে। সব জিনিসটা ফেলে আগে প্রসাদের দিকে আমি যাই। তো এখানেও সেই জায়গা থেকে ব্যতিক্রম হয়নি। অর্থাৎ একটা কথা আমার সন্ধ্যের দিকে বেরোতে মন চাইছিল না, আনলাম বলে। তো বুবুন বলছিল যে চল গিয়ে খেয়ে আসি। তো আমরা জানতামই না যে এইখানে একটা এত বড় অনুষ্ঠান চলছে। আমরা হোটেলে ছিলাম, তো এবার হঠাৎ করে বেরোলাম হোটেলে, একটা অন্য হোটেলে খাবার জন্য। বললো ধোসা খাবে, ধোসা ঠিক আছে। তো তারপরে ওখানকার রাস্তার লোকজন বলছে ওখানে একটা মেলা হচ্ছে, চলো একটু ঘুরেই আসি। তো ঘুরে এসে যে এত সুন্দর একটা অনুভূতিটা হলো, সত্যি ভগবানের অশেষ কৃপা এবং করুণা না থাকলে এই ধরনের জিনিস হয় না। তো সত্যি আমি অনেক ভাগ্যবান, না হলে ভগবানের প্রসাদ পেতাম না। খেতে বেরিয়েছিলাম হোটেলে ধোসা খাবার জন্য। ও আমাকে বললো যে আজকে আর রাতে রান্না করা হবে না, বাইরে হোটেল থেকে ধোসা খেয়ে নেওয়া হবে। তো ভগবান এমন জায়গায় টেনে নিয়ে আসলো, তাই এখন ভগবানের প্রসাদ পাচ্ছি। এক ধরনের মিক্স পোলাও, খুব সুন্দর খেতে। এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। একটু ঝাল আছে, একটু মিষ্টি আছে, একটু টক আছে, তারপরে কত রকমের সবজি দেওয়া রয়েছে, নারকেল আছে, অনেক সুন্দর টেস্ট। কিন্তু গাজরও আছে, সবজি তো আছেই। হ্যাঁ, ভোগের মধ্যে সরকারের তো গাজর থাকে না। আচ্ছা, ভগবানের কৃপা ছাড়া এসব হয় না। এবার হলুদ মুড়ি দেখতে দেখতে ভক্তি নৃত্যের কাছে পৌঁছালাম, আর পরের ভিডিওতে আসছে এই ভক্তি নৃত্যর পুরো ভিডিও।